যখন আমি বোঝানো হয়েছে যে আসলে আমি স্টুডেন্টদের জন্য কাজ করতে চাই, তো সেক্ষেত্রে এখন সমর্থন দিচ্ছে। বিষয়টাকে আমি এভাবে দেখছি না যে একদম শিবিরকে বেছে নিয়েছি, ভালো কিছু করতে পারবো, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো, তাই এই প্যানেলে আসা। শিবিরের রাজনীতির সাথে আমার স্পেসিফিক কোনো সম্পর্ক নাই। প্রথমে একটু যেহেতু ওইভাবে ইলেকশনেতে আশাবাদী ছিল না, পরে যখন আমি বোঝানো হয়েছে যে আসলে আমি স্টুডেন্টদের জন্য কাজ করতে চাই, তো সেক্ষেত্রে এখন সমর্থন দিচ্ছে। যেহেতু কার্যকরী সদস্যতে দাঁড়িয়েছি, তো আমার এই পদে দাঁড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমি প্রত্যেকটা সেক্টরে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারি। তো মোটামুটি আমি এই কাজেই হেল্প করে যাব, যে শিক্ষার্থীদের যখন যেখানে প্রয়োজন আমাকে, তখন সেখানে আমি শিক্ষার্থীদের হেল্প করে যাব। অবশ্যই আমি বলবো জয়ের জন্য আশাবাদী, কারণ আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে খুব ব্যাপক একটা সাড়া পাচ্ছি। শিবিরের সাথে সম্পৃক্ত না, আমি একজন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল স্টুডেন্ট এবং এই জায়গায় আমি আর কি জোটের অন্তর্ভুক্ত হয়েছি, সম্মানিত শিক্ষার্থী জোট। তো শিবিরের রাজনীতির সাথে আমার স্পেসিফিক কোনো সম্পর্ক নাই। আর পরিবারের সমর্থনের বিষয় হচ্ছে জাকসু নির্বাচন অনেক বড় একটা ব্যাপার, সেখানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার কথা আমাদের, এবং অ্যাজ এ স্টুডেন্ট আমি আরেকটা স্টুডেন্টের জন্য কী করতে পারবো, তাদের প্রতিনিধি হয়ে এসে আমি কি করতে পারবো, সেটা এখানে মুখ্য বিষয়। তো এই পরিবহন ব্যবস্থাটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। সেই সাথে আমাদের বাসগুলো নিয়ে বেশ কিছু অভিযোগ আছে। আমাদের বাস আগের মতো নেই, এখন রুটগুলোতে বাস কম, এবং অনেক রুটে দেখা যায় যে আমাদের বাস বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রেগুলার যাতায়াত করি, আমরা ভুক্তভোগী। তো এই সেক্টরগুলোতে ইনশাল্লাহ কাজ করব। বিষয়টাকে আমি এভাবে দেখছি না যে একদম শিবিরকে বেছে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্যানেল গঠিত হয়েছে, কিন্তু আমার সাথে অন্য কোনো প্যানেল যোগাযোগ করেনি, এবং আমি শেষ মুহূর্তে এসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্যানেলে আসব। সেক্ষেত্রে শিবিরের প্যানেলে আমার জন্য যে কাঙ্ক্ষিত পদ, সেই পদটা আমি পেয়েছি, যোগাযোগ করেছি, এবং আমার মনে হচ্ছে যে তাদের সাথে যদি আমি প্যানেলে কাজ করি, আমি সর্বোচ্চ সহযোগিতাটাকে পাবো, এবং ইনশাল্লাহ, এবং আমি দেখতে পাচ্ছি যথেষ্ট নারী বান্ধব তারা, এবং আমি ভালোভাবে কাজ করতে পারছি এবং সহযোগিতা পাচ্ছি। রাজনৈতিক সংগঠনের সাথে না থাকায় আমার সাথে ইসলামী ছাত্র শিবির, বাকছাস সহ আরও দুটো রাজনৈতিক সংগঠন আমার সাথে যোগাযোগ করে, টোটাল 4টা সংগঠন। তো সবগুলো নেতাদের সাথে আমার কথা বলে মনে হয়েছে যে আমি যদি শিবির সমর্থিত প্যানেলে নির্বাচন করি, তাহলে ভালো কিছু করতে পারবো, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো, তাই এই প্যানেলে আসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই গণ-অভ্যুত্থানের পাঠ ছিল, যারা গণ-অভ্যুত্থানের পরে আমাদেরকে দেখেছে, এবং এই গণ-অভ্যুত্থানের আগে থেকেও যারা আমরা আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন এসে, তারা আসলে আমাদের পাশে থাকবে। সারা বাংলাদেশ জুড়ে বট আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে, অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করেছে, অপদস্থ করেছে। সেটার বিচার রাষ্ট্রীয়ভাবেও যেমন প্রপারভাবে হয়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও প্রশাসন সেটার এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার মানুষের সামনে হাজির করতে পারেনি। সবাই ভালো, এত ভালোর মাঝে আসলে কাকে ভোট দেবো, এটা একটা আসলে খুব কনফ্লিক্ট একটা বিষয়। আমাদের দাবিগুলো তারা সিনেটে তুলে ধরবে, আমি মনে করি যে তাদেরকে ভোট দেওয়া উত্তম।